আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো মূল্যে স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওসমান হাদী হত্যাকাণ্ড সহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোটের গাড়ির প্রচারণা শুরু হচ্ছে আজ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় ভিডিওর বার্তার মাধ্যমে ভোটের গাড়ি উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত থাকবেন। বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আজ থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হয়েছে। আগামী ১৬ই জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এতে সভাপতিত্ব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকের কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল সহ দলের অন্য নেতারা। এছাড়াও রংপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, রংপুর ২ আসনে মোহাম্মদ আলী সরকার, রংপুর ৫ আসনে অধ্যাপক গোলাম রব্বানী এবং রংপুর ৬ আসনে মোহাম্মদ সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে গতকাল রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের পক্ষে পার্টির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জয়পুরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট ১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাঈদ, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন মণ্ডল ও আতাউর রহমান। অন্যদিকে জয়পুরহাট ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত এস.এম. রাশেদুল আলম ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯শে ডিসেম্বর। এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ। রংপুরের তারাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইকোরচালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনকে রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে। গতকাল উপজেলার তারাগঞ্জ বাজার এলাকা থেকে এক অভিযানে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গতকাল নগরীর কলেজ রোড এলাকা থেকে ২০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে থানা মোড় ৪ মাথা থেকে গতকাল ৫.৫ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাটে অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনা ও ভুয়া পদবি এবং ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে বগুড়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ১০,০০০ টাকা এবং বিকল্প জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ হোসেন এক অভিযানে এ জরিমানা করেন। এ সময় প্রতিষ্ঠান দুটির যাবতীয় সাইনবোর্ড ও ব্যানার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজে গতকাল থেকে ৪ দিনব্যাপী ১৮তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। কলেজ অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মশাল প্রজ্বলন ও ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজের ৩টি হাউজের ৩০০ জন ক্যাডেট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করছে। আগামী ২৪শে ডিসেম্বর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।